আমাদের বাড়ির কাছাকাছি বলতে পারো, হেঁটেও যাওয়া যায়, অটো করেও যাওয়া যায়। তো সেখানে মেলা এসছে, মেলা আজকে এসছে তা নয় গো, অনেক দিন হয়ে গেল মেলা, মানে কি বলো তো, ওখানে মাঝে মাঝেই মেলা বসে, মিলন মেলা যাকে বলে। তো সোনাই পুপাই অনেক দিন ধরে বলছে, জানো তো মম, আমাকে একটু ব্যাট আর একটা বল কিনে দেবে, ওই প্লাস্টিকের ব্যাট বল হয় না সেইগুলো। তো ওদের তেমন না কোনো চাহিদা নেই যে এটা লাগবে পার্টিকুলার, ওটা না হলে হবে না। আর তার সাথেও হচ্ছে, আমি না কোনো কিছু চাওয়ার সাথে সাথে কোনো দিনই দিই না, ওরা ভালো করেই জানে। ওরা 2 থেকে 3 দিন আমার থেকে বায়না করবে, তারপর আমি যখন পাত্তা দেব না, তো ওরা অটোমেটিক নিজে থেকে চুপ হয়ে যায়। যখন ওরা চুপ হয়ে যায় তখন আমার মনে হয় যে ওরা হয়তো সেই বায়নাটা ভুলে গেছে বা সেই টপিকটা ভুলে গেছে, বাচ্চাদের আর যেটা হয়। তো তখনই আমি, যদি মনে হয় যে না ওটা হলে ভালো হয়, তো তখনই কিনে দিই, অবশ্যই কিনে দিই, কিন্তু একটু দেরি করে। তো আজকে সেইভাবেই বেরিয়ে পড়লাম, কিন্তু জানো তো খুব বৃষ্টি হচ্ছিল। আর সেই সময় যখন বেরিয়েছি তখন একটু বৃষ্টিটা কম ছিল, তাই সোনাই বুপাইকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তারপর ওরা কিনে নিল ওদের মতো একটা ব্যাট আর বল, এতেই খুব খুশি। আর পুপাইয়ের একটু নেশা আছে কি বলো তো, এই যে চাবির রিং এগুলো নেবে। তো সোনাইকেও আমি বললাম তুই নিবি, বলছে না। আর এই পুতুলগুলো দেখে তো আমারই গরম লাগছে, কি সুন্দর উলের টুপি পরে আছে, আর আমরা এদিকে গরমে শেষ হয়ে যাচ্ছি। বৃষ্টি হলে কি হবে, ভ্যাপসা গরম জানো তো। তারপর ভেবেছিলাম ওখানে একটু কিছু খাবো, তো দেখলাম যে না চারিদিকে কুকুর ভর্তি। এবার খেতে নিলে কুকুর চলে আসবে না, ওটা আমার খুব ভয় লাগে যেহেতু বাচ্চা নিয়ে আছি। তারপর কিছু না খেয়ে, তারপর মেলা মানেই জিলিপি, কিন্তু আমি জিলিপি নিইনি, কারণ জিলিপিটা দেখলাম খোলা রয়েছে। ওই যে বাদাম, বাদাম নিয়ে আমরা 3জন মিলে খুব আনন্দ করে বাড়ি ফিরে আসলাম। আর জানো তো, আমার না কদিন ধরে রান্নাঘরে ঢুকতে পারছি না জানো তো। ওই যে কাজ করে গেল, তোমরা আগের ভিডিওতেও দেখেছো, গ্রানাইটের কাজ হলো, একটু সুন্দর করে রান্নাঘরটা সাজানোর ইচ্ছা আছে, তার জন্য মিস্ত্রি দাদাদেরকে বলা হয়েছে। আজকে প্রায় 1 মাস পর জানো তো, বলে 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 তারপর কনফার্ম হলো যে হ্যাঁ ওনারা আসছেন। অ্যাকচুয়ালি ওনারা না অনেক বড় বড় প্রজেক্ট করে, যেরকম হয় না ইন্টেরিয়ারের যাবতীয়, ফ্ল্যাট বলো বাড়ি বলো নতুন, পুরো প্যাকেজ সিস্টেমে ওই কাজগুলো করে। আর আমার ঘরের এটা তো একদম ছোট্ট খুচকাচ কাজ, তো ওই জন্যে ওনারা না টাইমটা দিচ্ছিল না, বা বুঝতেই পারছো একটু ইম্পর্টেন্ট যেগুলো কাজ সেগুলোই করছিল। কিন্তু বলো আমারও তো ইম্পর্টেন্ট, তাই না বলো, এত ছোট জায়গার মধ্যে। তারপরে যা হোক, দাদাদের কাজ খুবই সুন্দর, আর খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ছোট্ট জায়গার মধ্যে কাজ করার চেষ্টা করেছে। আর আমার যেন তো বরাবরই খুব ইচ্ছা ছিল, যখনই আমার রান্নাঘরে একটু কাজ হবে, মানে মডিউলার কিচেনেই বলো যাই বলো, তো হোয়াইট আর গোল্ডেনের মধ্যে, বা বেজ কালার সাথে গোল্ডেন, অনেক দিনের আমার এটা ইচ্ছা বা স্বপ্ন যাই বলো ছিল। তো ফাইনালি সেটা হতে যাচ্ছে। তো তার জন্যে আমার তো খুব খুশি লাগছে। এবার ফিনিশিং না হওয়া পর্যন্ত তো বলা যাচ্ছে না। তারপরেও কি বলো তো, তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি, আমি এখন না কোনো কিছুই হওয়ার সময় বা হচ্ছে, বা কোনো একটা নতুন সুখবর যেটা আগে থেকে তোমাদেরকে না আমি দিতে পারি না গো, তার জন্য অনেক সরি। কারণ আমি আগে তো সব কিছুই তোমাদেরকে বলতাম, কিন্তু ওই যে বললাম, কিছু কিছু মানুষ শ্যান দৃষ্টি দিয়ে বসে থাকে জানো তো, যে কি হচ্ছে না হচ্ছে, তো তাতেই কি না খুব এফেক্ট হয়। হয়তো কোনো কাজ পুরোপুরি না হওয়ার আগে আটকে যায়, অনেক আমি দেখেছি। আর এই দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, অ্যাকচুয়ালি ড্রিল দিয়ে যখন কাঠগুলো কাটিং হচ্ছে না, সারা ঘর ধুলো ধুলো হয়ে যাচ্ছে। আজকে কত বছর ধরে আমি কষ্ট করছি এই ছোট্ট রান্নাঘরে। তো বলে না সময় আসলে সব হয়, একটু ধৈর্য ধরতে হয়। আজকে 12টা বছর পার হয়ে গেল, তারপরে গিয়ে এই যে একটু কাজ হচ্ছে। ওদেরকে দেখে জানো তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও এরকম ছোটোবেলা যখন বাড়িতে কোনো কাজ করতে আসতো, হাতুড়ি কোদাল এগুলো নিয়ে না ওনাদের মতো করার চেষ্টা করতাম। আমার মা বাবুরা বলে যে এত ছোট ফ্ল্যাট, অন্যদিকে কিছু দেখ, কিন্তু বিশ্বাস করো আমি কোনো দিন ভাবতেই পারি না যে এখান থেকে যাব। আর আজকে রান্নায় করেছিলাম সয়াবিনের মুইঠার মতো বলতে পারো। তো রান্নাটা আরেক দিন করলে
তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই সোনার জন্যে এটা ওটা করে একটু রান্না করতে হয়, তো ইচ্ছা করলে আমি শুধু সয়াবিন আর আলু দিয়ে ঝোল করে নিতে পারতাম, কিন্তু ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করি। এদিকে সোনাই পুপাইকে স্কুল থেকে আনতে যাব, আর মুষলধারে বৃষ্টি। প্রথম প্রথম তো যাচ্ছি ঠিক আছে, আধা রাস্তায় গিয়ে না বিশ্বাস করো আমার এত ভয় লাগছিল। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য ভয় লাগছিল না, ভয়টা লাগছিল হচ্ছে এই যে এত জোরে জোরে বাজ পড়ছিল, তার সাথে ঝড়। আর আমি শুধু ভাবছি যে আমি ওদেরকে নিয়ে তো আর স্কুলে বসে থাকতে পারবো না, আমার নিয়ে আসতে হবে। সেই সময় কি এরকমই হবে? এই যে বাজ পড়ছে, বুঝতে পারছো তো ভিডিওতে কি পরিমাণে লাইটিং হচ্ছে আর বাজ পড়ছে। তো সোনাই পুপাইকে নিয়ে নিলাম, আর এদিকে পুপাই কাঁদছে কেন জানো? একদিকে তো ভয় পাচ্ছে সেটা না, মেন হচ্ছে আমার পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, এত জোরে গাড়িটা গেছে আমার ফোনে টোনে না জল চলে এসছে। ওই যে ফোনে জল পড়েছে, ওতে ও খুব আঘাত পেয়েছে, যে ও ভাবছে যে আমার ফোনটা মনে হয় নষ্ট হয়ে গেল, ওই জন্যেই কেঁদে ফেলেছে। ও খুব বাড়ির বা ঘরের জিনিসকে না খুব ভালোবাসে। তো চলো এই যে আমার রান্নাঘরটা দেখে নাও কেমন হয়েছে তোমরা জানিও। হ্যাঁ, যতটা পেরেছি একটু সাজানোর চেষ্টা করছি, যেহেতু সবে সবে রান্নাঘরটা কমপ্লিট হয়েছে, অল্প করে সাজিয়ে রেখেছি। আরও কিছু চেঞ্জ করব, আরও কিছু অ্যাড করব, যেন আর একটু সুন্দর লাগে রান্নাঘরটা। তো চলো গো, হ্যাঁ সবাই খুব ভালো থেকো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া সত্যি আমার কোনো কিছুই সম্ভব হতো না। আসছি গো, হ্যাঁ।